মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রায়ানের পারুলকে নিয়ে অষ্টমঙ্গলা আইছে তো। কি বলছিস? রায়ান নেড়া গোয়াল গেছে? নমস্কার নমস্কার, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে নেড়া গোয়ালের জামাই। চিত্রনায়ক শিলায়ন বসু, তার মতো ছেলেকে জামাই হিসেবে পাওয়া গোটা নেড়া গোয়ালের সৌভাগ্য বটে। এ জামাই আমাদের হিরো। হোয়াট ননসেন্স, এসব কি? বাবা তুমি ঠিক আছো তো? তোমার কথা লাগে লাই তো বাবা? নো নো আই এম ফাইন, আমি ঠিক আছি। বাট পারুল কোথায় বাবা? পারুল ও পেছনেই আছে, ও আসছে। বাট এগুলো কেন? প্লিজ একটু থামতে বলুন। আমি তোমার লিগে একটু আয়োজন। না না প্লিজ এসব করবেন না, এসব প্লিজ প্লিজ থামতে বলুন। আমার একটা কথা বলার আছে, একটু একটু ওয়েট করতে বলুন ওদের। আরে জানি জানি তোমাকে কিচ্ছু বলতে হবে গ্লাই। নাড়ুর মুখে আমরা সবটা শুনেছি। না না আমার অন্য কথা বলার আছে। এই বিয়েটা থামো থামো থামো, আরে আরে আর অপেক্ষা নয়, আর অপেক্ষা নয়। এই মহান দেবতার মতো মানুষকে যাতে সব দর্শনার্থীরা সবাই মিলে দর্শন করতে পারেন, সেই লেগে ওনাকে স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। স্টেজে উঠবো না, প্লিজ 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 প্লিজ। বলতো ওরে লাভাবি না, বলতো ওরে লাভাবি না। আরে আমি উঠবো না, আরে প্লিজ। আরে কাকু কাকু। হ্যাঁ রাজার মতো মেজাজদার, তার পা আমরা মাটিতে পড়তে দিব গ্লাই। আমি আসছিলাম অন্য কারণ, তোর বাবা মাকে সবটা পরিষ্কার করে বলে দিতে যে এই বিয়েটা ওয়ার্ক করছে না, এই বিয়েটা আমি মানি না। পারুল তুই ঠিক আছিস তো পারুল? রায়ানের সঙ্গে তোমাদের কোনো কথা হয়েছে? হ্যাঁ হয়েছে তো। কি বলেছো? বলছিল তো কি সব জানি কথা আছে, তো আমি বলেছি যে আমরা সব জানি। কি বড় বিপদ থেকে তোকে বাঁচায় ফিরাই আনলো রে মা। বালাই সাট আমার। কিন্তু এসব কি হচ্ছে বাবা? ওরে জামাই তোকে কত বড় বিপদ থেকে ফিরায় নিয়ে আনলো বলতো? তাই গ্রামে সকলে মিলে জামাই বরণের অনুষ্ঠানটা আয়োজন করছে, বুঝলি? ও এখন আর আমাদের লাইরে, ও পুরা নেড়া গোয়ালের জামাই। ও দেখ না কেন কত কাণ্ড করছে। কিন্তু রায়ানের সঙ্গে কথাটা হয়েছে শুনে তুই আমার ডরাই গেলি কেন? না না কি যে বলছিস না টগর, ডরাইবো কেন? বরং এখন ডর খাচ্ছি। ওই দেখ না রায়ান স্টেজে উঠে এসব কাণ্ড দেখে কেমন ভোম্বল খেয়ে গেছে। যাক বাবা, এসব তামঝামে ফস করে এখনো কথাটা পাইতে পারে লাই। তো কখন যে ভাগ তালে বোমা খান ফাটাই ফেলবে কে জানে। যে ছেলে বউ ভাতের দিন
অনুষ্ঠান ছাড়ি বন্ধুকে রক্ত দিতে হাসপাতালে ছোটে, যে ছেলে ছেলে নয়, নায়ক নিশ্চয়। জামাইয়ের গলায় মাল্যদান করিয়ে বরণ করিয়ে নিবে আমাদের পারুল মা। যা পারুল, জামাইয়ের গলায় মালাটা পরায় দে। ওর বরণ আমি করবো কেন? খেন থেকে বলো না। জামাই বাবু আর দুটো লুচি দি। না 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 আর পারবো না। পারবো নাই বললে হবে? গোপাল, তুমি তো খাইয়ে চলে, এখানে এসে খাচ্ছ না কেন? লজ্জা করছে? নতুন জামাই তো লজ্জা তো পাবেই, কিন্তু ও বাবা তুমি লজ্জা পেও না, আর একটু লুচি দিয়ে খাও না। এতে লজ্জা পাওয়ার কি আছে? খাওয়া দাওয়ার ব্যাপারে লজ্জা পাবে কেন? শোনো গোপাল, খাওয়া দাওয়ার ব্যাপারে তুমি যদি লজ্জা পাও তাহলে তোমার লোকসান। আমি লজ্জা পাচ্ছি না, একবারই লজ্জা পাচ্ছি না, আমি খাচ্ছি। আমি একটু ফোনটা ধরে লি। হ্যাঁ, আরে বল ভাদু। শুনতে পাচ্ছিস দাদা? আবারই আরে কিসে এত শব্দ হচ্ছে? শুনতে পাচ্ছি না তো। ন্যাড়া গোয়ালে রায়নের জামাই বরণটা হচ্ছে, সে বিশাল আয়োজন। কি বললি? কার জামাই বরণ? রায়ানের পারুলকে নিয়ে অষ্টমঙ্গলা আইছে তো। কি বলছিস? রায়ান নেড়া গোয়াল গেছে? রায়ান পারুল দুজনেই। দাঁড়া, তোকে ভিডিও কল তো দিচ্ছি। সর্বনাশ, রায়ান নেড়া গোয়াল গেছে অষ্টমঙ্গলা করতে। কিন্তু ও তো ন্যাড়া গোয়াল মানে ওই কোথায় একটা যাবে বলে ও বেরোলো না তখন। এক্সকারশনে যাচ্ছে, আমাদের মিথ্যে বলেছে যাতে আমরা ওকে আটকাতে না পারি। তুমি নিশ্চয়ই জানতে মোল্লার? মানে না দাদু, আমি কি করে জানবো? জানতে জানতে তোমাদের কনস্পিরেসি আমার জানা আছে। পারুল দিদি ঠিকই সন্দেহ করেছিল, ওর নাড়া গোয়াল যাওয়ার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, সেই জন্য ভুজুং ভাজুং দিয়ে সেখানে গিয়ে জুটেছে। ভগবানই জানে কি তাণ্ডব করছে সেখানে। ভাদু ভিডিও কল তো করেছে। আরে ভাদু, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।